নবীজি দাঁড়ায় অপেক্ষা করার পরে আবু বকর নামাজ শেষ করে বের হইয়া তাকে দেখে নবী পেরেশান হয়ে গেলেন। নবী বলেন, আবু বকর, আমার ঘুম ভেঙে গেল আপনার কান্নার আওয়াজে, আপনি কাঁদলেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে দাঁড়াইয়া কেমনে হিসাব দিব সেই ভয় কান্না করেছি। মায়ার নবী বলেন, আবু বকর, জান্নাতি 10 জন সাহাবাদের ভেতরে তো আপনার নাম প্রথম সারিতে, আপনি তো বিনা হিসাবে জান্নাতি, আপনি কাঁদেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানের বয়ান আপনি করেছেন, কেমন ভয়ঙ্কর হবে সেই হাসরের দিন। হাসরের মাঠ হবে জমিন, হাসরের মাঠ সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয় আদালত, অথবা মক্কার পাশে আরাফার জমিন হবে আল্লাহর আদালত। মানুষগুলো, নারী আর পুরুষ সব মাঠে উলঙ্গ দাঁড়ায় যাবে। ও নবী, আপনিই তো বয়ান করেছেন সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিৎকার দিয়া বলবে, আল্লাহ, বেনামাজি গুলো কই, গুনাহগার গুলো আমার পেটে দাও। ও নবী, আপনিই তো কান্না করে করে বয়ান করেছেন কিয়ামতের দিন আমার আল্লাহ রাগ করি একটা আওয়াজ দিবেন কুদরতি ভাবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও নবী, আপনিই বয়ান করে কাঁদছেন আর বলছেন, আল্লাহ পাকের আওয়াজে হাসরের মাঠটা থর 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 করে কাঁপতে থাকবে। এতটাই ভয়ঙ্কর হবে যে নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন নিজের চিন্তায়, মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, অথচ তাদের কোনো গুনাহ নাই। ওই কঠিন সময়ে যদি নবীরা কান্না করেন নিজের চিন্তায়, সেদিন আল্লাহ যদি ডেকে বলেন, ও আবু বকর, আসো, আমি তোমাকে জান্নাতের টিকিট দিয়েছিলাম, কি নিয়ে আসছো জান্নাত পাইয়া? আমি যদি বলি, আল্লাহ, নামাজ নিয়ে আসছি, রোজা নিয়ে আসছি, যাকাত আর তেলাওয়াত। আল্লাহ যদি বলে, যাও, তোমার একটা আমলও আমার পছন্দ হয় নাই, আমি যেইভাবে নামাজ পড়লে খুশি হতাম ওইভাবে তুমি নামাজ দাও নাই, যেইভাবে তেলাওয়াত করলে আমি খুশি হইতাম ওইভাবে সুন্দর তেলাওয়াত আমাকে দিতে পারো নাই। আল্লাহ যদি রাগ হইয়া বলে, জাহান্নামের ফেরেশতা হাতে হ্যান্ডকাপ লাগা দাও, ওই সময় নবীজি, আমি আবু বকরের উপায় কি হবে? আমি দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, সূর্যের গরম আমার বড় কষ্ট, একটা মশার কামড় সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না। জাহান্নামের আগুনের কত কঠিন গরম, কেমনে আমি সেদিন সহ্য করব, এই ভয়ে আমি কান্না করতেছি। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ও আম্মা জানেরা, আপনাদের কপাল কত ভালো, আপনারা নবীদের মায়ের মতোই তো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই আপনারা মা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো আপনারা নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, পর্দা করে, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না,
স্বামীর মাল খেয়ানত করে না। ও আম্মা জানেরা, আপনারা কি নামাজ পড়তে পারেন না? আপনারা কেন পর্দা করতে পারেন না? আপনারা কেন স্বামীর মাল হেফাজত করেন না? কেন মোবাইলে সময় নষ্ট করেন? কয়দিন আর দুনিয়ার রং তামাশায় ঘুরবেন? জীবনও তো গুনাহ কইরা শখ কম মিটাইলেন না। মনে শখ লাগছে, বেপরদায় আড্ডা দিবেন, কম দেন নাই, দৌড়ায় গেছেন। মনে শখ লাগছে, বেপরদায় আড্ডা দিবেন, মোবাইলে সারা রাত গুনাহ করবেন, করেছেন। এখনো কি শখ মিটে নাই? এখনো কি তওবা করার নিয়ত করবেন না? আল্লাহ সন্তান দিছেন, এই সন্তানটাকে ডাক্তার বানাবেন, বাধা নাই। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। সন্তানটাকে প্রফেসর বানাবেন, বাধা নাই। তবে আমার দাবি, সন্তানটাকে বেয়াদব বানাইয়েন না। আপনার সন্তানের ব্যবহারে কখনো যেন আলেম ওলামারা কষ্ট না পায়। আপনার সন্তানের ব্যবহারে কখনো মুরব্বীরা যেন কষ্ট না পায়। আপনার সন্তানের ব্যবহারে কখনো শিক্ষক যেন কষ্ট না পায়। কারণ শিক্ষক যদি কষ্ট পায়, আলেম ওলামা কষ্ট পায়, মরার আগে আপনার সন্তান ধ্বংস হয়ে যাবে। অতএব ডাক্তার বানাবেন, আদবওয়ালা বানায় দেন। সন্তানের ব্যবহারে যেন আলেমদের কলিজা ঠান্ডা হয়, সন্তানের আচরণে যেন মুরব্বীদের কলিজা ঠান্ডা হয়, শিক্ষকের কলিজা ঠান্ডা হয়। এখনো সময় আছে, তওবা করেন। ও আমার যুবক বাবারা, কয়দিন আর রং তামাশায় ঘুরবা? মনের ঝাল মিটাইয়া গুনাহ তো কম করো নাই। মায়ের সাথে বেয়াদবি, মনে চাইছে গালি দিবা, দিছো। মনে চাইছে মায়ের সাথে গাদ্দারি করবা, করেছো। মনে চাইছে বাবার টাকা নিয়ে আড্ডা দিবা, টাকা নিয়ে গেছো। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায়া গেছো। মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবা, দিছো। মনে চাইছে সারা রাত মোবাইলে কাটাইবা, কাটাইছো। মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে আলেমের বিরুদ্ধে লেখবা, লেখছো। আর কত? তোমার মতো যুবকই তো গাড়ির নিচে লাশ। তোমার মতো যুবকের এই তো দেখি পানির ভেতরের লাশ। তোমার মতো যুবকের এই তো দেখি ঘুমের বিছানায় লাশ। তোমার লাশটাও জানি কোন দিন রেডি হইয়া যায়। এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহকে বলো, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া চাকরি করে, ব্যবসা করে, দাড়িওয়ালা নামাজি, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করবো, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। দুনিয়া পরীক্ষার হল, এই জন্য মুসলমান দাবি করে আবার হারাম ভাবে চলে, আল্লাহকে ধরে না। সারা রাত ঘরের দরজা জানালা বন্ধ করে মোবাইল হাতে নিয়ে জেনা জেনা জেনা, ঘরে ঘরে, রুমে রুমে জেনা। ছেলে এক রুমে মোবাইল নিয়ে জেনা, মেয়ে আর এক রুমে ঘুমায় মোবাইল নিয়ে সারা রাত জেনা, মা বাবা মোবাইল নিয়ে জেনা, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা। যেই অপরাধগুলো সারা রাত ঘরে করে, উচিত ছিল ঘুমের মধ্যে খাড়া পরে ওদের জিন্দেগি বরবাদ করা। কেন আল্লাহ করেন না? দেখেও মুহাম্মদের উম্মত হওয়ার কারণে। কার উম্মত? কপাল খারাপ, চিনলাম না সেই মুহাম্মদকে। চিনছে ইহুদি, চিনছে খ্রিস্টানেরা, চিনছে হিন্দুরা, চিনেছে বৌদ্ধরা। চিনার কারণে বহু হিন্দু, বহু বৌদ্ধ, বহু খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। আর মুসলমান কি হইছে? ল্যাংটা না করলে প্রমাণ পাওয়া যাবে না এটা খাঁটি মুসলমান না ভেজাইল্লা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। দুনিয়ার মুমিনকে আল্লাহ বলছেন, কোন বেঈমানকে বলেন নাই। কারণ বেঈমান জান্নাত পাবে না, মুমিনেরা জান্নাত পাবে, আর কেউ পাবে না। জান্নাত কারা পাবে? জবান খুলবেন, জবান খুলবেন। পজে আইলে কি ভাব বাইরে যায় না? জোরে সুবহানাল্লাহ বললে সম্মান কমবে নাকি?
ফিডা খাওয়ার জন্য রেডি থাকেন, কপালে বহু ফিডা আছে। বলবেন আমরা মুসলমান, কিসের ফিডা? আপনি মুসলমান হইলে ফেরেশতা দিয়ে আপনাকে হেফাজত করবে, কিন্তু আপনি তো আসল মুসলমানই না, নামে আছেন। দেখেন না কোরবানি আসতেছে, কোরবানি না দিলে মাইনসে কি কইব, এই জন্য কোরবানি দিবে সাহেব, ধোঁকাবাজ, দুনিয়াদার। আল্লাহর জন্য কয়জন কোরবানি দিবে? আল্লাহই ভালো জানে। এই যে এত মানুষ এখানে হাজির হয়ে গেছেন, আজকে অনেকেই ফজরের নামাজ পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই। মোনাজাতের পরে বিদায় হয়, আবার বাসায় গিয়া মোবাইল নিয়া জেনা করবেন, ফজরের নামাজও পড়বেন না। লজ্জা যদি থাকতো চোখে পানি আসতো, কারো মুখে হাসি আসতো না। এত বেহায়া হয়ে গেছি যে অন্যায় কইরাও লজ্জা নাই, আবার হাসি। প্রত্যেকের যদি জিজ্ঞাসা করি নামাজ লাগবে নি, বলবে হুজুর আপনার ঈমান আসেনি। নামাজ লাগবে না মানি, বলে কেমন লাগবে? সপ্তাহে একদিন, বলে না প্রতিদিন, কয়েক তো 5 ওয়াক্ত। মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে, বলে অসম্ভব। সবই আপনি বলেন, অথচ নামাজ পড়েন না। আমি একটু আগেই বলেছি হুজুর বাপ, আপনার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, বড় জামা পরে কলেজে ক্লাস করে। ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে গিয়ে খবর নাও। তোমার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা, অভাব নাই, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, 5 বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় কৃষি কাজ করে, ময়দানে, জমিনের মধ্যে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? সারা রাত বয়ান শুনে কি লাভ হবে? আসল কথাটা জেহেনে ঢুকাও। তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, উকিল, ওসি, ডিসিএসপি, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা আছে, বলো বাবা তুমি কেন পারবা না? এই বয়ান শুনে কি লাভ হবে? ফজরের নামাজে যদি মসজিদ খালি হয়ে যায়, কি লাভ হবে এই বয়ান শুনে? রহমতের নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। তুমি মুমিন নাকি অন্য কিছু? নিজের বিবেককে প্রশ্ন করো। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। কোরআনের বাগান, এই ময়দানটার এখন দাম কত? রহমতের নবী বলেন, এই ময়দানের এত দাম, বসা মাত্র আল্লাহ ঘোষণা দিয়েছেন জীবনের সবার সব গুনাহ মাফ করে দিয়েছি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবা না হাসান। এই প্যান্ডেলের দাম কত? রহমতের নবী বলেন, কেউ যদি ঘর থেকে বের হয়, উলামায়ে কেরামের ময়দানে যাবে, নবী বলেন আল্লাহ তার সাথে 70,000 ফেরেশতা দিয়া কাফেলা বানায়া পাঠায় দেয়। এত সুন্দর এক বাগানে বইয়াও যারা কাম করে,
যুবক বাবারা খেয়াল করেন, বেয়াদবি মাপ চাই, বুঝাবার জন্য বলি, আপনার সাথে তো আমার দ্বন্দ্ব নেই, জাহান্নাম থেকে বাঁচাবার জন্যই তো যা কিছু বলি। বেয়াদবি মাপ চাই, রাগ করেন না। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন বয়ে বইয়া আকাম। কি কাম? আপনি যে একজন মোবাইল আলাইলে আমার মোবাইল উঁচু করে দেখাতে হবে। বেহেশতের বাগানে বসে মোবাইল হাতে নিলেন কেন? আওয়াজ দিবেন না, চুপ করে শুনবেন খালি। মোবাইল হাতে নিলেন কেন? পৃথিবীর সব মুফতিয়ানে কেরাম একমত, এমনি কোনো ছবি উঠানো হারাম, হারাম, হারাম কবিরা গুনাহ, এমনি হারাম। এরপর কোন চালাক যদি কয়, হাফিজ ভাই আপনার ভালোবাসায় আসছি বয়ানটা রেকর্ড করার জন্য, তোমার থেকে আমি কম চালাক মনে করেছো? তোমার বিবেক দিয়া বলো, তুমি 200 হাত দূরে বৈশা মোবাইলে রেকর্ড করবা না? রেকর্ড ভালো হবে না, ছবি ভালো আসবে? বরং তোমার কাজটাই তো নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করতেছে। সকালবেলা তুমি তো ডাউনলোড করে বয়ানটা নিলেই হয়ে যেত। এত দুর্বুদ্ধি যাদের নাই, নিজের চালাক ভাবো, কচু গাছ খুঁজা মর। ইহা মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে রূহ করতা যা, শাহ দৌলত সব ফकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ওয়াজ উপলক্ষে বেহেশতের বাগান, আবার এই ওয়াজ উপলক্ষে পাশে আছে জাহান্নামের বাগান। আসেনি? সেখানে নারী পুরুষ সমানে বেপরদায় আড্ডা দেয়, বেচাকেনা করে। কোরআনের মাহফিল হবে এক রাতের কিছু সময়, সেই মাহফিল উপলক্ষে কেন আবার মার্কেট হবে? আবার সেই মার্কেটে এমন দোকান কেন হবে যেই দোকান হলেই মেয়েরাও ঢুকে, ছেলেরাও ঢুকে, কবিরা গুনাহ করে? এই এলাকায় নাই? দেখছেন নি কারবার? এটাও কিন্তু একটা পরীক্ষা। ওখানে জাহান্নামের বাজার, এখানে জান্নাতের বাজার। বাড়ি থেকে বলে আসছে ওয়াজ মাহফিলে যাই, মাওলায় যদি কবুল না করে সে বসতে পারে না, বসলেও সে মুনাজাতে থাকতে পারে না। আর একদল ওয়াজে আইসা মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে আড্ডা দেয়, কবিরা গুনাহ করে। কপাল এত খারাপ যে বেহেশতের বাগানেও ঢুকতে পারে নাই। এর নাম কপাল। কপাল যদি পুরিয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও যদি বয়ান করে, ওই বেঈমানের কপাল খুলে না। মোনাজাত দিয়ে দেবো, তামাশা কইরেন না কিন্তু, সাবধান। খুব কষ্ট করে আসছি, আপনারা মূল্য না দিলে আমার দরকার কি বয়ান করার? আমারে কষ্ট দিয়ে আনছেন কেন? আনলে বয়ান শুনবেন না কেন? বৈশা ফট করে উঠে যান কেন? ওটা নাটকের ভ্যান্ডেল মনে করছেন? না কপাল পুড়ে যাচ্ছে? মনে চাইলে বসবেন, মনে চাইলে উঠবেন, এমন কেন? এই ব্যারাম কেন? যেই রসুলের চেহারা মোবারক
একবার মোহাব্বত দিয়া তাকাইলেই জাহান্নামের আগুন হারাম। কেমন রহমতের নবী আমার, যেই রহমতের নবীর চেহারা মুবারকে একটা নজর দিলে 7 দিনের পেটের ক্ষুধা থাকে না। সুবহানাল্লাহ। সারাদিন বিড়ি টানলে সুবহানাল্লাহ কইবেন কেন? তো জবান নাপাক করে ফেলছে, চেহারা শুধু নূর চমকাইতেছে, নূর। যেই তেলে বিড়ি টানেও, চেহারার দিকে তাকাইলে মনে হয় নূর চমকায়। সারা রাত মোবাইল চালাইছে না। আল্লাহ হেদায়েত দান করুন। জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এই কথাগুলো আমরা আলেম যদি আপনাদের না বলি, কে বলবে? কেউ তো বলে না। এই কথাগুলো কোনো মসজিদে জুমার দিন আলাপ করুক না, কমিটি বলবে 1 মাস বাড়িতে রেস্ট নিয়ে আসেন। ঠিক নেই কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। কার কাছে মুরগি আমানত? খুব ভালো কাম, কথা বলেন। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসার চাবি, মসজিদের চাবি, ধর্মের চাবি সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে দিলে তো তাই হবে। সত্য কথা বলতে ভয় পাইতেছেন, হিডার জন্য আরো রেডি। হ্যাঁ, যারা পিডারে বেশি ভয় পায় আর পিডা বেশি খায়। সুদখোর বেনামাজি ঘুষখোরের হাতে ধর্মের চাবি দিছে জিবরাইল। বলেন কে দিছে? বলেন কে দিছে? আমরা কইতে লজ্জা লাগে না? ভোটের আগের রাত্রে পায়খানার নামে টাকা খাইছেন চোরের মতো গোপনে, লজ্জা লাগে না সেদিন? বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, আর ঘাটাইল বাজারে যাইয়া হালাল সাবান কিনা কুলি কইরো, গন্ধ শেষ। কিন্তু যারা চোরের মতো গোপনে টাকা খাইছো, নিমক হারাম, কুকুরের মতো জিহ্বাটা বের করে দিয়েছো হারাম খাওয়ার জন্য, জাহান্নামের আগুন ছাড়াই গন্ধ যাবে না। রেডি থাকো। এই হারাম খাইয়া মাইয়া ভোলাডিরেও নষ্ট বানাইছে। ছেলে বাবারে মানে না, মেয়ে বাবারে মানে না, মায়েরে মানে না, কারণ খাওয়াইছে হারাম। সুদের টাকায় ব্যবসা, লোন উঠাইয়া ব্যবসা, এই খাওয়া খাওয়ায়, ঘরে গিয়া বাচ্চাটারে খাওয়ায়, খাওয়াইয়া রক্ত না পাক, স্ত্রীকে হারাম খাওয়াইয়া রক্ত না পাক। অথচ ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল রিজিক। যেই রহমতের নবীর চেহারা এত দামি, কেমন মায়ার নবী আমার, যে রহমতের নবী রাস্তা দিয়া যখন চলতেন, দুপার্শ্বের গাছ নত হইয়া নবীজিরে সালাম দেয়। কেমন নবী! নবী যখন দিনের বেলা রাস্তা দিয়া চলেন, সূর্যের গরমে নবীর কষ্ট হবে মনে করে আমার আল্লাহ মেঘের খণ্ড দিয়া ছায়া দেয়, কোনো ছাতা লাগে না। কেমন মায়ার নবী আমার, রাস্তা দিয়া নবী চলতেছেন, পেছনে সাহাবায়ে কেরাম বারবার বারবার শুধু সালাম সালাম সালাম। ইয়া রাসূলুল্লাহ, মানুষ নাই, সালামের আওয়াজ কেন আসে? নবী বলেন, জঙ্গলের প্রাণী আমি মুহাম্মদের সালাম দিতেছি। কেমন মায়ার নবী! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি আয়েশা বোতলের মধ্যে ভরে রাখতাম, আর আতর হিসাবে আমরা ব্যবহার করতাম। নবী যেখানে কদম রাখেন ওখান থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মিশকের ঘ্রাণ। যেই নবীর শরীর মুবারকে মশা মাছি পড়ে না, হারাম, সেই নবীকে এক নজর দেখার জন্য গর্তের সাপ অপেক্ষায় আছে।
হিজরতের রাতে সাপ রসুলকে দেখবে গর্তে, আবু বকর পা দিয়ে আটকাইছে, আঘাত মারছে। গর্তের পিপিলিকা চায় রহমতের নবীকে দেখবে। কেমন বেঈমানের ঘরের বেঈমান, সেই নবীকে একবার আর দুইবার না 13টা বছর পর্যন্ত কাছে বৈশা দেখলো, বয়ান শুনলো। নিমক হারাম বেঈমানের কপালে কালেমা আসলো না। জানেননি এমন সান কপাল্য বেঈমানের নাম কি? নাম এর নাম কপাল। কোথার থেকে কথা টান দিছি মনে আসেনি? বেহেশতের বাজার, ওখানে জাহান্নামের বাজার। বাড়ি থেকে আসছে ওয়াজ মাহফিলের কথা বইলা, কপাল খারাপ, বেহেশতের প্যান্ডেলে ঢুকতেই পারে নাই কপাল। অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীজিকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, আমার নবীকে জবাই করবে। রহমতের নবীর সামনে আইসা দাঁড়াইয়া এক নজর দেখা তরবারি ফালায় বলে, নবী আমারে মাফ করে দেন, কালেমা রশি আমার গলায় লাগায় দেন। এমন সান কপালওয়ালার নাম জানেননি? কি নাম? কালেমাটা পইরাই তরবারি নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর পাশে দাঁড়ায় বলে, ও মুশরিক বেঈমানেরা, আয়, মুহাম্মদের বিরুদ্ধে কথা যদি বলতে চাও, আমার তরবারি রেডি, আমার সামনে আয়। 40 নম্বরের মুসলমান হযরত ওমর 27 বছর বয়সে নবীজির জবাই করতে আসিয়া কালেমা পড়ে। কপাল যদি ভরিয়া যায়, 13 বছরেও কালেমা কপালে আসে না নবীরে দেখার পরেও। আর কপাল যদি খুলিয়া যায়, তরবারি নিয়ে নবীকে মারতে আসিয়াও এমন মুসলমান হয়ে যায়। এখন ওমর যেই পথ দিয়া চলে, শয়তান দেখলে পালায়া যায়। চিন্তা করতে পারেন, যেই শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে আদমরে সিজদা দেয় না, ওই শয়তান এখন শুধু ওমরের ভয় পেয়ে পালায় যায়। একটা যুবক ছেলে মদের বোতল নিয়ে রাস্তায় হাঁটে, হঠাৎ করে নজর পড়ছে ওমর আসতেছে, হঠাৎ ভয় পেয়ে গেল। ওমর যদি ধৈরেই ফালায়, কথার আগে তরবারি। অন্তর দিয়ে আসমানে তাকায়, ও মালিক, আমারে তুমি বাঁচাও, আর জীবনে মইরা গেল মত মুখে নিব, ওমরের থেকে বাঁচাও। ওমর আইসা দাঁড়াইছে, ওমর কয়, এই বোতলটা দে। যুবক ভয়ে কাঁপতেছে, ভয় পাও কেন? দে। মদের বোতলওয়ালা মদ সহ বোতলটা ওমরের হাতে দিছে। ওমর তাকাইয়া দেখে বোতলের ভেতরে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটাই দুধে ভরা। हर के दारत खौफ हकदार दिल मदम जन्नतुल मअवा देहतु रामकम जुज़बा हक़ची ज़े मखाअद इंसो जा फज़ले उआ मस्ते दरजुल ला जहा। ओ भाई, এই এলাকার নাম কি? দেখছেন নাম রসুলপুর। একজনে জামকালা নাম রাখছে সুন্দর আলী। কলিজা দিয়া চূড়ান্ত মোহাব্বত দিয়া বয়ান করতেছি। আমরা ওই বয়ান করি না যে আমি বয়ান করব আর আমি ওখানে বৈশা নাস্তা খাইব, এই বয়ান করি না। বেদবি করেন না, খবরদার। আচ্ছা, ক্ষুধা তো সবার পেটে আছে, এটা সত্য, কিন্তু বাদাম চানাচুর খাইলে কি ক্ষুধা যাবে? এই নষ্টামি কেন করেন? এই বরকত নষ্ট কেন করেন? কেন করেন? নিজের কপালও পুড়তেছেন, হাজারো মানুষের কপাল পড়ার অপচেষ্টা করতেছেন। মিয়া পুলিশ আসামি ধইরা থানায় নিয়ে বেত দিয়া মারে, কাঁদে না।
আর ওয়াজের প্যান্ডেল এমন এক বরকতি প্যান্ডেল যে আল্লাহর মোহাব্বত নিয়ে বয়ান করে, আর 200 হাত দূরে বৈশা যুবক হাউ মাউ করে কান্না করে। আপনি কি মনে করছেন? বেতের বাড়ি দিলে কান্দে না, আর ওয়াজে কান্দে আল্লাহ ওয়ালাদের বয়ান শুই না। ওরে মারলো কেউ, কাঁদে কেন? আর আপনি সেখানে বাদাম খাইতেছেন, চানাচুর খাইতেছেন, কেউ আবার বিড়ি টানতেছেন। যাকে বিড়ির নেশারা ভাইব হয়ে গেছে, আবার আইতেও পারে নাও। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহর ভয়, আমরা একটা কিছু না বুঝলেও চুপ থাকি, কি কইতে যাইয়া কি ঝামেলায় পড়ি, ভয়। আর আম্মা জানেরা রাস্তায় বের হয়েছে ১৫০০ বছর পরে কোরআনের সংশোধনী করার জন্য। নারীদের সম্মান না জানি আল্লাহ দিতে ভুল করে ফেলেছে। এই জন্য এখন নারীর সম্মান ঠিক করতে সবাই মাঠে নামছে। এর সাথে আবার চরিত্রহীন লম্পটেরাও তাল মিলাচ্ছে। আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন আমার আল্লাহ। এর কোনো সংশোধনী নাই। যদি কোনো বেঈমান বলে সংশোধন করা দরকার, ওরে কানে ধরে বল তোর জীবনটার সংশোধন কর। আমার আল্লাহর কালামের কোনো সংশোধনী নাই। রহমতের নবীর প্রেসক্রিপশন কিয়ামত পর্যন্ত চলবে। যারা মানবে তাদের সফলতা মরার আগেই চলে আসবে। কারণ রহমতের নবী এত বড় ডাক্তার, যার প্রেসক্রিপশন ছাড়া আর কোন ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে না। ওই নবীর আদর্শ কত সুন্দর। ওমরের মতো বান্দা নবীর আদর্শ পাইয়া মেজাজকে কন্ট্রোল করে ফেলেছে। যেই ওমরের নাম শুনলে সারা দুনিয়া কাঁপে। এখনো ১৫০০ বছর পরে ওমরের নাম শুনলেই কেমন জানি একটু গরম গরম ভাব। কেউ যদি রাতের বেলা ঘুমের সময় বুকের মধ্যে শাহাদাত আঙ্গুল দিয়া ওমরের নাম লেখা ঘুমায়, আইন মিম রা, বুকে শাহাদাত আঙ্গুল দিয়া যদি ওমর লেখা ঘুমায়, আল্লাহর উপরে ভরসা করে বলছি ওর জীবনে ঘুমের মধ্যে কোনো স্বপ্নের দোষ হবে না। এবার বুঝো ওমর, ওমরকে রাসূলের সাহাবী ওমর। কিন্তু দুঃখ, কোন দেশে জন্ম নিয়েছি, এই সোনার বাংলাদেশে দাঁড়াইয়া এমনও টুপিওয়ালা ভণ্ড আছে, সেই ওমরের বলেছে নাকি ভণ্ড বেদাতি। যারা ওমরের ভণ্ড বলে ওর ১৪ গোষ্ঠী ভণ্ড, কোনো সন্দেহ নাই। ওর ১৪ গোষ্ঠী ভণ্ড, ওর ১৪ গোষ্ঠী বেদাতি। ওমরের ভণ্ড বলার মতো সোনার বাংলায় লোক আছে। কোন দেশে আছেন চিন্তা করেন। সাহাবায়ে কেরামের বিরোধিতা ইশারায় যারা করবে, ডাইরেক্ট যারা করবে, তারা মুমিন মুসলমান আলেম হলেও ৭২ দলের জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই। এই কারণেই ঝামেলা। যতদিন পর্যন্ত তাকওয়া অন্তরে আসবে না, ততদিন পর্যন্ত বয়ান চলবে, আমল হবে না। আর তাকওয়া অন্তরে আসবে না ততক্ষণ ওলিয়া উলিয়ার নেক নজর নিবে না। যতক্ষণ ওলিয়া উলিয়ার নজর ছাড়া অন্তরে তাকওয়া আসবে না, আসবে না, আসবে না। লিকুল্লি শাইইন মাদিনুন মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। আল্লাহ ওয়ালা যারা, ওলি যারা, আউলিয়া যারা, এদের নজরে আলাদা পাওয়ার আছে, পাওয়ার।
এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, এই পাওয়ারের নাম হাদিসের ভাষায় হলো ফেরাসাত। এই যুবক বাবারা, এত ডিস্টার্ব করলে কি আর বয়ান করা যায়? তোমার উঠার ব্যারাম থাকলে ঢুকছো কেন? তোমার যদি উঠে যাওয়ার ব্যারাম থাকে ঢুকছো কেন? কেন তুমি আমার ডিস্টার্ব করো? কেন তুমি ময়দানে হাজারো মানুষের ডিস্টার্ব করো? আর একটা লোক যদি উঠে সাথে সাথে আমি মোনাজাত দিয়ে দেব, হাত দুটো উঠে সাথে সাথে আস্তে আমি আলহামদুলিল্লাহ বইলে হাত উঠাই দেব। আর চিল্লাইলো আর জিন্দেগিতে হাত নিচে নামবে না, মোনাজাত শেষ। একটা লোক উঠলে আমি মোনাজাত দিয়ে দেব। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله। ও মুমিনেরা, আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরামদের কি পরিমাণ আমল, যে আমলে আল্লাহ খুশি হইয়া 10 জনের নামে জান্নাতের টিকিট দিবেন। কয়জন জানা থাকলে বলেন প্রথম কার নাম? বলেন দ্বিতীয় কার নাম? তৃতীয় কার নাম? চতুর্থকে? এরকম কতজন? 10 জন সাহাবা রাদিয়াল্লাহু। এদের নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, এদের তাকওয়া কত সুন্দর, ইখলাস কত সুন্দর, জিকির কত সুন্দর। এরপরেও মৃত্যু পর্যন্ত শুধু কান্না 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 কান্না। রহমতের নবী বলেন, আকাশের দিকে তাকাইয়া যেমন অগণিত তারকা দেখো, আমার ওমরের আমলটাও তারকার মতো অগণিত। সেই ওমর ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন ঈদের আনন্দ বাদ দিয়ে কাঁদেন কেন? ওমর বলে, আবু হুরায়রা, রমজানে রোজা রাখলাম, নামাজ পড়লাম, তারাবি তেলাওয়াত আল্লাহর কাছে গ্রহণ হইল কিনা চিন্তায় কান্না করি। অথচ জান্নাতের দ্বিতীয় জন, আপনার নামে না জান্নাতের টিকিট আছে, কাঁদেন কেন? যে আল্লাহ টিকিট দিছেন খুশি হইয়া, ওই আল্লাহ যদি বেজার হয় টিকিট ক্যান্সেল করলে আমার উপায় কি? আর আপনার আমার তো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, কিচ্ছু নাই। মূলত ওই যে আপনাকে ধান ক্ষেতের মধ্যে লাঠির আগায় জামা বসায়, দেখছেন মাঝে মাঝে? রসের হাড়ি দিয়ে মাথা বানায়, দেখছেন নি? বাহির থেকে তাকাইলে মনে হয় মানুষ, আসলে মানুষ। ওদের ওই সিস্টেমে আমরা মানুষ। আসলে আমি এত খারাপ, এই বয়ানে আসি তো টুপিদারি না নিলে বয়ান আসবে না, শুনবেন না আপনারা। আসলে মানুষই হইতে পারি না। মাওলানা হইছে, মাওলানা হতে টাকা লাগে না, মানুষ হইতে বহুত কষ্ট লাগে। এই জন্য আল্লাহ আল্লাহরা বলছেন মানুষ হওয়া সহজ, পীর হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, ইঞ্জিনিয়ার হওয়া সহজ, মানুষ হওয়া সহজ না। এমবিবিএস ডাক্তার তাসমিমা নাসরিন কি হইছে? ইন্টারন্যাশনাল বেশ্যা। অথচ সে এমবিবিএস ডাক্তার। সে বলে নারীদের উপরে বোরকা পরা, পর্দা করা যায় আইন করলে এটা একচেটিয়া নারীর উপরে জুলুম, আল্লাহ জালেম। নাউজুবিল্লাহ আসে না? বোরকা বাদ বাদ বাদ, এই বোরকা বইরেই ফালাইছে। তো এই ডাক্তার হয়ে লাভ হইল কি? তাহলে ডাক্তার হওয়া সহজ, পীর হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, ইমাম হওয়া সহজ, মানুষ হওয়া বড়। একজন আল্লাহওয়ালা বলেন, গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামে কেসাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উদেরাগর
রব্বুনা বাশতহি জামাত। আবু জাহাল ও সূরাতে মানুষ, আমার নবীও একই আকৃতির। আবু জাহাল না চির জাহান্নামী, আর আমার রহমতের নবীর কোনো তুলনা নাই। রহমতের নবী বলেন, আমি রাতের বেলা মসজিদের পাশেই তো আমার হুজরা আয়েশার ঘর, আমি ওখানে ঘুমাইলাম এশার পরে। আমি ঘুমাইলে আমার চোখ বন্ধ থাকে, কিন্তু আমার কলব ঘুমায় না। রাতে এশা পড়িয়েই আমি আর কথা বলি না, ঘুমায় যাই। ঘুমের মোটামুটি তন্দ্রাচ্ছন্ন কাঁচা ঘুম, হঠাৎ করে কানের মধ্যে কি যেন কান্নার আওয়াজ আসতেছে। হঠাৎ আমি সজাগ হইয়া কান লাগায় দেখি আমার মাথার পাশেই তো মসজিদে নববী, কে যেন মসজিদে কান্না করে। রহমতের নবী বলেন, আমি উঠা বের হইলাম, বের হইয়া ঘুরিয়া মসজিদের দরজা দিয়া তাকায় দেখি সাধারণ কোন ব্যক্তি না, জান্নাতের প্রথম সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে গভীর। মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিব না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মতে চলবো। তওবা করার মতো যদি কারো কপাল হয় ওমরের মেজাজওয়ালারা। জানি না আবু জাহালের মতো কার কপাল পোড়া, জানি না ওমরের মতো কার কপালটা ভালো। যাদের ওমরের মতো মেজাজ কপাল ভালো, যে না গুনাহ তো কম করি না, এখন থেকে আর করব না, এমন মেজাজওয়ালা তওবার নিয়ত যদি থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির, আর গুনাহ করব না রে আল্লাহ। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, মশার কামড় সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন, গুনাহগার হইয়া কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে মালিক। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি, তওবার নিয়তে হাত তুলছি। আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের